গুড ইভিনিং প্রত্যেককে। ডিয়ার স্টুডেন্টস, আমরা সামনে তোমাদের সিজিএল, সিএইচএসএল আরও যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের উপরে ক্লাস প্রয়োজন আছে, সেরকম পরীক্ষাগুলোর জন্য আমি সেন্টেন্স ইমপ্রুভমেন্টের একটা ভালো ক্লাস কিন্তু রেখেছি। এই ক্লাসগুলো এবার যেহেতু আগে আমি টাইম পাচ্ছিলাম না, অনেক দিন আগে ক্লাস করিয়েছি, মাঝে বেশ কিছুদিন গ্যাপ ছিল, অন্যান্য ইউটিউব চ্যানেলে আমি ক্লাস করিয়েছি। তো নিজের যে চ্যানেলটা সেটাতে এবার শুরু করব। ক্লাসগুলো সপ্তাহে 2-3টে করে থাকবে। তোমরা পারলে একটা কাজ করবে, লাইক করে দেবে, আর অবশ্যই কী করবে, এটা হচ্ছে শেয়ার করো, আর পারলে যারা যারা সাবস্ক্রাইব করোনি একটু করে নেবে, ঠিক আছে? তাহলে ক্লাস উইথ অনিরুদ্ধ স্যারের আজকে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্লাস কিন্তু করতে চলেছি। চলো দেখে নিই প্রথম প্রশ্নটা কী আছে। ডিউরিং দ্য উইন্টার months, the bears go without food by nearly 6 to 7 months. ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা সলভ করবো আমরা, ঠিক আছে? তো কেমনভাবে হবে, কী হবে সেটা একটু দেখে নেব। কী আছে একটু দেখতে হবে আমাদের। তাহলে দেখা যাক কী কী আছে। ডিউরিং দ্য উইন্টার মান্থস দ্য বিয়ার্স গো উইদাউট ফুড। তো বলছে যে সমস্ত ভাল্লুকরা আছে তারা কী করছে, প্রায় খাবারটা ছাড়াই তাদেরকে থাকতে হচ্ছে কতদিন, প্রায় বাই নিয়ারলি 6 to 7 months। কোশ্চেনে কিন্তু এটা লেখা আছে। অপশনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে লেখা আছে ফর কোয়াইট, অলমোস্ট, তার আগে একটা দেখো ফ্রম লেখা আছে, ফ্রম, অলমোস্ট। ফ্রমটা হবে না, তোমরা জানো, তাহলে কোন মান্থস থেকে সেটা মেনশন করা থাকতো। আচ্ছা, ফর অলমোস্ট, তাহলে ফর কোয়াইট আছে, একটা আছে ফর অলমোস্ট আছে। আমাদের এখানে ফর অলমোস্ট এই অপশানটা কিন্তু হবে। কেন? আলটিমেট দেখো লেখা আছে যে কোনো একটা কাজ করা আছে যেটা প্রায় এতদিনের জন্য, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কিন্তু 100% ফর অলমোস্ট অপশানটাকে বেছে নেব। এটা কিন্তু আমার টার্গেট ছিল, এটা খুব সহজ উপায়ে বলা। আর যদি তোমাদের মনে হয় তোমরা কমেন্টে জানাবে। এরপরে যদি ইন ডিটেলস জানতে হয় সেটার জন্য কমেন্ট করবে। নিজেদের যদি কোনো অভিমত থাকে যে স্যার কেন ফর অলমোস্ট হলো, আমি একটু বলবো বা বলতে পারি, এরকমভাবে তোমরা একটু বললে মনে হয় বেটার হয়, ঠিক আছে? কেন একটা স্কোপ দেওয়া উচিত আমার স্টুডেন্টদেরকে। নেক্সট নাম্বার 2তে আছে আই কান্ট লিভ অ্যাট এ প্লেস হুইচ ইজ ফার ফ্রম দ্য সি। আই কান্ট লিভ, আমি বসবাস করতে পারি না, আমি বাস করতে পারি না, অ্যাট এ প্লেস হুইচ ইজ ফার ফ্রম দ্য সি, সমুদ্র থেকে দূরের জায়গাতে আমি বসবাস করতে পারি না। তো এখানে কি আছে, হ্যাজ নট লিভড, এটা টেন্সটা চেঞ্জ হচ্ছে। কেন? হ্যাজেন্টের ব্যবহার হয় আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এটা একটা ব্যাপার। আমি কি আচমকা টেন্স চেঞ্জ করব? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্টে টেন্স চেঞ্জ করা যাবে না। কান্ট আছে, মডেল আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো মতেই লিভড অর্থাৎ V2 কিংবা V3 ব্যবহার দেখতে পারবো না। তাহলে এখানে V1ই বসতে হবে, লিভ। কুড নট বিং লিভ, কুড নট ব্যাপারটা তো অবশ্যম্ভাবী এখানে বসবে না, বুঝে গেছে টেন্সের হিউজ পরিবর্তন হচ্ছে। তাহলে 100% অপশানটা কিন্তু আই কান্ট লিভই ঠিক থাকবে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ এখানে আমাদের নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড হবে। ওকে, চলো তাহলে আমরা ফটাফট দুটো কিন্তু করে নিয়েছি, ছোটো ছোটো ক্লাস হবে। নাম্বার 3, দ্য ল্যাঙ্গুয়েজেস he can speak are English, Hindi, Marathi and Kannada. So answer তোমরা বলবে কি হতে পারে। হি ক্যান স্পিক, সে যেগুলো বলতে পারে, দেখো খুব সুন্দর এখানে একটা দুটো ক্লজের ব্যবহার কেমন হয়েছে দেখো। মেন ক্লজ হচ্ছে হি ক্যান স্পিক, এবার কোন ভাষা না, দ্যাট ল্যাঙ্গুয়েজ হুইচ আর ইংলিশ, দ্যাট ল্যাঙ্গুয়েজেস হুইচ আর, তোমার কী কী বলছে দেখো, অ্যাকচুয়ালি দ্যাট বলাটা মেনশনে ভুল, হচ্ছে দিস ল্যাঙ্গুয়েজেস বা দ্য ল্যাঙ্গুয়েজেস হুইচ আর ইংলিশ, হিন্দি, মারাঠি অ্যান্ড কানাডা। সো আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই
কী হওয়া উচিত? এখানে আমাদের আরটা কিন্তু ঠিক আছে, স্পেসিফিক ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেন্টেন্সের গ্রামাটিক্যালি এটা কিন্তু কারেক্ট আছে, এখানে আমার ত্রুটি দেখা যাচ্ছে না। তাহলে আমরা দেখে নেব অপশন নাম্বার এতেই লেখা আছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। পরীক্ষার প্রশ্নে কখনো কখনো নো সাবস্টিটিউশন রিকোয়ার্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। সবসময়তেই যে ডি অপশানে থাকবে যে নো এরর এরকম নাও থাকতে পারে। ওকে, নাও চেক দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এখানে 5 নম্বর আর 3 নম্বরে একটু গন্ডগোল হয়ে গেছে, তো 5 নম্বর প্রথমে চলে এসেছে ভুলবশত, একটু দেখে নিই, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা 4 নম্বরটা পরে পাবো। The team members will meet on a airport at 7 p.m. tomorrow. The team members will meet on a airport at 7 p.m. তো দেখা যাক কী আছে। অ্যাট কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, অন দ্য এয়ারপোর্ট হয় না, এয়ারপোর্টের উপরে এটাও নয়, এটা একটা পারপাসে গেছে, ঠিক আছে? এখানে একটা পারপাস বোঝাচ্ছে এবং দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে কিন্তু কী করতে পারি, অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য এয়ারপোর্ট মেনশন করা হয়েছে একটা এয়ারপোর্ট এবং সেই এয়ারপোর্টে কিন্তু তারা সাক্ষাৎ করছে। সো এটা একটা ফ্রেজের মতো ব্যবহার হয়েছে এবং 100% অ্যাট দ্য এয়ারপোর্ট হবে। তোমরা কিছুক্ষণ করে পজ করে নিয়ে এগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে? আজকে প্রথম ক্লাস। নেক্সট, প্লিজ ডোন্ট ক্রিয়েট প্যানিক অ্যামাং দ্য পিপল ডিউরিং দ্যাট ডিফিকাল্ট টাইমস। আমরা জানি যে ডিটারমিনার বলে একটা ব্যাপার আছে, নির্দেশক। কি বললাম? ডিটারমিনার, মানে যেটাকে তোমরা আঙ্গুলি নির্দেশক করে বলতে পারো যে দিস ইজ আ পেন। সো দিস কথাটাকে আমরা কিন্তু প্রেজেন্টে বলি, আর দ্যাটটাকে বলে কিন্তু পাস্টে মেনশন করলাম। এবার এটা সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরালে কী হয়? টিএইচইসি দিস, আর দ্যাট হলে কী হয়? টিএইচএসও দোজ। তাহলে এবার দেখো ডিফিকাল্ট টাইমস আছে, তো ডিফিকাল্ট টাইমস নাউন, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, অ্যান্ড টাইমস মিনস এখানে কিন্তু অনেকবার সময়ের কথা বলা হয়েছে। সো এটা কিন্তু আমরা প্লুরাল ফর্ম ধরবো। সো আমাদের কিন্তু এখানে কিন্তু মেনশন করলে কী হবে? দোজ হওয়া উচিত, দোজ হওয়া উচিত, দ্যাট হবে না। বাট টেন্সটা কিসে আছে? ডোন্ট ক্রিয়েট। দ্যাটস মিন কোন টেন্সে হয় প্রত্যেকে এবার লিখে ফেলতে পারো পজ করে করে। দ্যাট হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হলে কী হওয়া উচিত? প্লুরালে। আজ কি করিয়ে দিয়েছি? দিস। তাহলে অপশন নম্বর বিটা কিন্তু সঠিক উত্তর। ফটাফট এগুলো উত্তর হবে, ঠিক আছে? এগুলো সময় নিলে হবে না। নেক্সট, নাম্বার 4 বলেছিলাম একটু ঘুরে গেছে টাইপিং করতে গিয়ে। ওয়ান্স বীরবল ওয়াজ ফরবিডেন ফর অ্যাটেন্ডিং দ্য কিংস ফ্রি লাঞ্চ। ওকে, তো ফর অ্যাটেন্ডিং কী হতে পারে দেখা যাক। বলছে ফরবিডেন বলা হয়েছিল, নিষেধ করা হয়েছে, তাহলে কোনো জায়গায় যাওয়া থেকে তাকে বিরত রাখতে বলা হয়েছে। নিষেধ করাটা আমরা কিন্তু একটা মানুষের নেগেটিভিটি অ্যাকশন করে, অর্থাৎ নেগেটিভ ব্যাপারটাকে ক্রিয়েট করছে। তাহলে কোনো জায়গা থেকে বিরত থাকা বোঝায় না, তাহলে এটা সব থেকে সহজ ছিল বাকিগুলোর মধ্যে সব থেকে সহজ। সো আমরা ফর অ্যাপ্লাই করতে পারি না, আমরা করব কি? from attending the king's free lunch. So option number A. Now the next one, that is 7. We watch the workmen to be removing the damaged tiles. কোনটা হবে একটু দেখে নিই আমরা। এটা নিয়ে আমার একটা স্টুডেন্ট প্রশ্নও করেছিল। সো উই ওয়াচড কথাটা লেখা আছে কি করতে? টু বি রিমুভিং। দেখো প্রথমত এটা প্রেজেন্ট টেন্সে কিন্তু এটা কিন্তু তোমার সিম্পল ফর্মটাকে অ্যাপ্লাই করে, অর্থাৎ ইনডেফিনাইট ফর্মটা। এবার দেখো ওয়াচ কথাটা আছে, তাহলে এটা কিন্তু 100% V2-তে আছে এবং এটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ কেস বলতে পারি। ওয়াচড এই কথাগুলো পরে আমরা টু এর ব্যবহার করব না। তখন দুটো ভার্বের সম্পর্ক প্রতিষ্ঠা করার সময় একটা লেখা আছে ওয়াচ কী করতে দেখেছে? রিমুভ করতে। তাহলে সেখানে কিন্তু আমরা টু এর ব্যবহারটা দেবো না, ডিরেক্টলি রিমুভ কথাটা হবে বেয়ার ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ জিনিসটা ফান্ডাটা কী এটা জানতে হলে আমরা কিন্তু পরে আবার গ্রামার বেস করে ক্লাসগুলো আস্তে আস্তে চালু করবো, তখন দেখে নেবে। তাহলে রিমুভ কথাটা হবে, ঠিক আছে? নাও দ্য নেক্সট ওয়ান, নাম্বার 8. There are very little peoples in the
in this world who are bold enough to defy social customs. সো আটেরটা কী হতে পারে দেখা যাক। নাম্বার 8, সবার আগে একটা ছোট ত্রুটি আমরা ধরে নিচ্ছি, দেখা মাত্রই অনেকে করে ফেলবে। এটা কি? পিপল কথাটা কোন নাউন? দ্যাট ইজ হচ্ছে কাউন্টেবল নাউন। অ্যান্ড ইফ ইট ইজ কাউন্টেবল দেন লিটল ডাজ নট গো উইথ কাউন্টেবল নাউন। আমরা কি করতে পারি? ফিউ বলতে পারি। তাহলে ফিউ যদি হয় তাহলে এখানে কি হওয়া উচিত? একদম সহজ জিনিস হওয়া উচিত। চোখের সামনে ভাসছে আমাদের উত্তর, নিমেষে করে ফেলবো। ভেরি ফিউ পিপল, অর্থাৎ খুব কম সংখ্যক ব্যক্তি। ঠিক আছে, ভেরি ফিউ পিপল, দেয়ার আর ভেরি ফিউ পিপল। ঠিক আছে, আবার দেখো লজিক্যালি ভুল কি? পিপলস কথাটা কিন্তু হবে না। নেক্সট, he got away from punishment as there was not enough evidence against him. নাম্বার 9 কি আছে? আবার বলছি, এখানে লেখা আছে গট অ্যাওয়ে ফ্রম। সো আমাদের কি হওয়া উচিত, কি করতে হবে? অ্যাকচুয়ালি এখানে দেখো অ্যাভয়েড করার কথা বলা হয়েছে। অ্যাভয়েড করার কথা মনে হয়েছে কি থেকে? না কারো দ্বারা মানে কারো হাতে ধরা পড়ার হাত থেকে সে অ্যাভয়েড করতে বলেছে। তাহলে এখানে টেন্স তো চেঞ্জ হবে না, বিকজ দেয়ার ওয়াজ আছে, পাস্ট টেন্স আছে। আচ্ছা, জেনারেলি আগেরটাও পাস্ট টেন্স হওয়া উচিত। আচ্ছা, যেহেতু অ্যাস দিয়ে জয়েন হয়েছে, সো এবারে আমার এখানে তার মানে V2 এনাফ কিন্তু এখানে। তাহলে গেটস কথাটা হলো না, গট আউট ফ্রম হবে না, লজিক্যালি এটার মিনিংয়ে দাঁড়াচ্ছে না বলে। এবার ওয়াজ গেটিং অ্যাওয়ে ফ্রম এটা হবে কি না? ওয়াজ গেটিং অ্যাওয়ে ফ্রম অ্যাজ কথাটার পরে দেয়ার ওয়াজ নট এভিডেন্স, তাহলে এই জায়গাটাতে তাকে মুক্ত করে দেওয়া হচ্ছে, এরকম বলা হয়েছে। মুক্ত করে দেওয়া হয়েছে বিকজ তার বিরুদ্ধে কোনো প্রমাণ, জোরালো প্রমাণ নেই। তাহলে সেই জন্য আমরা কিন্তু এটা রেগুলার পাস্টে কিন্তু করব। এটাকে আমরা অপশন নাম্বার বিতে চলে যাই, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এখানে কোনো ত্রুটি নেই। ওকে, নাও দ্য লাস্ট ওয়ান। অনেকক্ষণ জ্বালালেন স্যার, একটু কম, জাস্ট একটু দেখে নিই পরেরটা। These days I like to eat nuts and seeds along with fruits as I am conscious of my healthfulness. কি হতে পারে? অ্যাকচুয়ালি এখানে হেলথ কথাটা কিন্তু সঠিক। হেলথফুলনেস ব্যাপারটা যদি এসে যায় তখন কি হতে পারে বলো তো? একটা কোয়ালিটি হতে পারে যেটা তোমার যে ভালো শরীর স্বাস্থ্য সেটাকে প্রমোট করছে। তো সেই জন্য আমরা কিন্তু হেল্পফুলনেস কথাটাকে ইউজ করব না, এখানে আমরা কিন্তু হেলথ কথাটা দিলেই তো হয়ে যাবে নাউনে, তাই না? তো এখানে আমরা হেলথ কথাটাই অ্যাপ্লাই করব। তাহলে মাই হেলথ এই শব্দটাইতেই এনাফ। আমাকে আবার হেল্পফুলনেস কথাটা অতিরিক্ত বা এক্সিড করে যাবে আমার চিন্তাভাবনাকে, এরকম আমি ইউজ করতে পারি না জেনারেলি। এটা কিন্তু খুব ভুল উত্তর। ঠিক আছে, সো আমি 1 থেকে 10 আমি কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্টের অতি সহজ এবং খুব স্পিডে আমরা কী করে চুজ করব তার একটা নমুনা দেখালাম। কেমন হলো কমেন্ট একটু লিখবে তোমরা, ঠিক আছে? আর একটু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।